চিংকির ট্রি হাউস। আজ যে গট্টু চিংকি সকালবেলা ঘুম থেকে ওঠে, তখনই মা বাবা এক্সাইটেড হয়ে ওদের বলে, গট্টু চিংকি তাড়াতাড়ি রেডি হয়ে যা, তোদের জন্য দারুণ সারপ্রাইজ আছে। হ্যাঁ বাচ্চারা, তোমরা খুব খুশি হবে এই সারপ্রাইজটা দেখে। চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও। গট্টু চিংকি যদিও তাদের মা বাবার কথা বুঝতে পারে না। কিন্তু কি সারপ্রাইজ বাবা? ওহো, টাইম ওয়েস্ট করো না তোমরা, তাড়াতাড়ি রেডিটা হয়ে নাও। বাবা তখন ওদেরকে ওদের ঘরে পাঠিয়ে দেয়, আর মা ওদের কাপড় বের করে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই মা বাবা ওদের নিয়ে গাড়ি করে বেরিয়ে যায়। বাবা, আমরা কোথায় যাচ্ছি? ব্যাস, তোমরা শুধু দেখতে থাকো। এটা এমন জায়গা যেখানে তোমরা এখনো অব্দি যাওনি, কিন্তু যেতে চাইতে তোমরা। কি গট্টু, দেখ এই রাস্তায় তো কোনো রকম বিল্ডিংস নেই একদম। কত গাছ এখানে। চিংকি, দেখো কত ভালো রাস্তা। আচ্ছা বাবা, আমরা কতক্ষণে পৌঁছে যাব? আমার তো মনে হচ্ছে আমরা অনেক ভালো রেস্টুরেন্টে যাচ্ছি, না কোনো অ্যামিউজমেন্ট পার্কে। আচ্ছা তোরা একটু শান্ত হ, পৌঁছালাম বলে। কিছুক্ষণের মধ্যেই গট্টু চিংকি আর মা বাবা গাড়ি করে এক জায়গায় পৌঁছে যায়। ওখানে ঢুকতেই বিশাল বড় একটা গেট ছিল, আর ভেতরে প্রচুর গাছপালা ছিল। এসো গট্টু চিংকি, আমাদের ওই গেটের ওই পারে যেতে হবে। ওয়াও বাবা, এটা কি জঙ্গল সাফারি? আরে না বাবা, চত ভেতরে। ওকে মা। যেই গট্টু চিংকি ভেতরে যায়, অমনি ভেতরে একটা কাকুকে দেখে, যিনি বাবাকে বলে, আসুন স্যার, আমি আপনাকে আপনার ট্রি হাউস অব্দি নিয়ে যাই। ট্রি হাউসের নাম শুনে তো গট্টু চিংকি খুব অবাক হয়ে যায়, আর একসাথে বলে ওঠে, কি ট্রি হাউস? হ্যাঁ বাচ্চারা, ভেতরে এসো। আঙ্কেল তখন গট্টু চিংকি মা বাবাকে ট্রি হাউসে নিয়ে যায়। রাস্তায় অনেক গাছপালা ফল দেখতে পায়। ওই আমের গাছে তো দোলনাও লাগানো ছিল। চলতে চলতে ওরা একটা বড় গাছের সামনে দাঁড়ায়, যার ওপর ওদের ট্রি হাউস ছিল। ওয়াও, কত কি ভালো দারুণ দেখতে ট্রি এটা। হাউসটা। এই গট্টু দেখ, ওই ট্রি হাউসে চড়ার জন্য উডেন সিঁড়ি আছে, তাও রশির, আর নিচে নামার জন্য স্লাইড। এটা তো একদম আমাদের ড্রিম হাউস রে। হ্যাঁ চিংকি, ঠিক বললে। এমন ট্রি হাউস তো আমরা টিভিতে দেখেছি। বাবা, উপরে যাওয়া যাবে কি? হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, আজকের জন্য এই ট্রি হাউসটা শুধু আমাদের। ইয়ে! তখনই তারা তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে ট্রি হাউসে চড়ে যায়, আর ভেতরে গিয়ে দেখে যে ট্রি হাউস ভেতর থেকেও পুরোপুরি উডেন, আর সেখানে কাঠের বাঙ্ক বেডসও ছিল। ওয়াও, এটা কত সুন্দর, তাই না চিংকি? কত ভালো। হ্যাঁ রে গট্টু, কি বুদ্ধি দিয়ে এখানে সবকিছু পিক করা হয়েছে, তাই অল্প জায়গাতে সবকিছু সেট হয়ে গেছে। যেমন এই বাঙ্ক বেডস, আর এই টেবিল চেয়ার, আর দেখ এতে তোর বোর্ড গেমসও রাখা আছে। ওইটা ছাড়ো চিংকি, চলো স্লাইডের নিচে গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, চ চ চ গট্টু। যেই গট্টু চিংকি স্লাইড করে নিচে নামে, ততক্ষণে মা বাবা ট্রি হাউসের ওপরে উঠে যায়, আর উপরে গিয়ে গট্টু চিংকিকে খুঁজতে লাগে। আরে ওরা দুজন কোথায় গেল? এই তো ওপরে এসেছিল। হ্যাঁ, এসেছিল তো। গট্টু চিংকি, তোমরা কোথায়? আমরা এখানে বাবা। ইয়ে! তখন মা বাবা ট্রি হাউসের জানলা দিয়ে নিচে দেখে ওরা নিচেই দাঁড়িয়ে আছে আর হাসছিল। কিরে, যেই আমরা ওপরে এলাম অমনি তোরা নিচে গেলি? আচ্ছা আচ্ছা, আসছে এখনই ওপরে। তারপর গট্টু চিংকি আবার ট্রি হাউসে চড়ে যায়। ওদের এটা করতে বেশ মজা লাগছিল। তখন বাবা ওদের বলে, গট্টু চিংকি, মনে আছে না আমরা যখন এইখানে আসছিলাম তখন কতগুলো আমের গাছ ছিল বাইরে? হ্যাঁ হ্যাঁ বাবা, তার মধ্যে আবার দোলনাও ছিল। হ্যাঁ হ্যাঁ বাবা, এখন আমরা আম গাছের ওইখানে যাব আর আম পেড়েও খাবো। আরে বাহ, তাহলে তো দোলনাও দুলবো, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ চিংকিমা, নিশ্চয়ই। আর ওইখানে পাশেই ক্যান্টিন এরিয়াও আছে, আমরা ডিনারটাও ওইখানে করব। চলো তাড়াতাড়ি চলো। ইয়ে, লেটস গো। তারপর গট্টু চিংকি মা বাবা মিলে সেই আমের বাগানে যায়।
কিন্তু আম তো বেশ উঁচুতে ধরেছিল। বাবা, আমরা আম কি করে পারবো? এগুলো তো অনেক উঁচুতে। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মানে তোমাদের দাদু আমাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াতো। এসো গাট্টু চিংকি, আজকে আমি তোমাদের কাঁধে বসাই, তারপরে আমটা পেড়ে নিও। আরে বাহ, তাহলে যে তুমি আগে আমাকে বসাও বাবা। না না বাবা, আমাকে। গাট্টু, লেডিস ফার্স্ট। চিংকি, তুমি আম পাড়ো। বাবা তারপর চিংকিকে নিজের কাঁধে বসিয়ে নেয়, আর চিংকি ঝট করে গাছ থেকে কয়েকটা আম পেড়ে নেয়। পেয়ে গেছি, আমি আম পেয়ে গেছি। এসো গাট্টু বাবা, তোমার সুযোগ। ইয়ে! তারপর বাবা গাট্টুকেও কাঁধে বসিয়ে আম পাড়তে লাগে। ধীরে ধীরে ওরা অনেক আম পাড়তে লাগে, কিন্তু ওরা জানতো না যে মা ওদের পেছন থেকে চুপি চুপি ছবি তুলছে। আমি তোমাদের পেছন থেকে অনেকগুলো ছবি তুলেছি আম পাড়া অবস্থায়। কি? আমাদেরও দেখাও কেমন ফটোজ আসলো। হ্যাঁ হ্যাঁ, এই নাও। আমরাও দেখবো, আমরাও দেখবো। হ্যাঁ হ্যাঁ, আয় বাবা, তোরাও দেখ। তারপর সবাই একসাথে বসে ছবি দেখতে লাগে। আরে বাবা ছাড়া, মা তো কত সুন্দর ফটো নিয়েছে। চলো এখন আমরা একটা সেলফি নিই। হ্যাঁ, সেলফি সেলফি সেলফি। এসো সবাই ফ্রেমে এসে যাও, বলো চিজ। চিজ। ফটো ক্লিক করার পর বাবা সবাইকে নিয়ে ক্যান্টিনে যায়। তারপর সবাই একসাথে সেখানে ডিনার করে। এক্সাইটমেন্টের জন্য গাট্টু চিংকি তাদের ডিনার খুব তাড়াতাড়ি শেষ করে ফেলে, কারণ তাড়াতাড়ি গিয়ে ওদের ট্রি হাউসের বাঙ্ক পেটে যে শুতে হবে। বাবা মা, তাড়াতাড়ি ডিনারটা করো না, আমার বাঙ্ক বেডে গিয়ে শোয়ার আছে। মা বাবা, আমিও দেখতে চাই যে ট্রি হাউসে শুতে কেমন লাগে। চলো না তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, যাওয়া হচ্ছে। দাঁড়াও, পেমেন্টটা তো করি। আরে বাবা, 2 মিনিট শুধু। তারপর মা বাবাও তাড়াতাড়ি ডিনার করে ট্রি হাউসে পৌঁছে যায়। অন্ধকার হওয়ার জন্য ট্রি হাউসের ভেতরে এবার লাইট জ্বলতে লাগে, তাই তো ওটা আরো সুন্দর লাগছিল। চ চ, এবার তাড়াতাড়ি চ দেখি। ইয়ে! উপরে পৌঁছে গাট্টু চিংকি তাড়াতাড়ি ওদের বাঙ্ক বেডে চড়ে যায়। এখানে কত শান্তি আছে চিংকি, আর কত ভালো লাগছে। হ্যাঁ রে গাট্টু, দারুণ লাগছে। চিংকি, এটা তো স্বপ্নের মতন, যেন আমরা ফেরি টেলে আছি, তাই না? হ্যাঁ রে গাট্টু, সত্যি একদম ফেরি টেল। আমি ওই ফেরি টেলের প্রিন্সেস, আর তুই তুই এক মাঙ্কি। কি? না না, আমি মাঙ্কি কেন? আমি ফেরি টেলসের প্রিন্স। তারপর গাট্টু চিংকি একে অপরের সাথে কথা বলতে লাগে, আর বলতে বলতে কখন ওদের চোখ যে লেগে যায় ওরা নিজেরাও জানতে পারে না। এটা দেখে মা বাবাও হেসে ওঠে, আর তারপর ওরাও শুয়ে পড়ে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।